মাটির জবান খুলে গেছে, মাটি বলে আমার আল্লাহ, আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, একবার আমারে কথা বলার সুযোগ করে দাও আমার আল্লাহ, আমার আম্মা জানের সঙ্গে একটু কথা বলতে চাই, কথা বলতে চাই। মাটির জবান খুলে গেছে, মাটি ডাকতে বলে আম্মা জান আপনি কি খোঁজেন? কই জমিন রে, এই মাত্র আমার নবী পায়খানা করলো, নবীর পায়খানা গেল কোথায়? রাসূলুল্লাহর পায়খানা মোবারক গেল কোথায়? বুঝে নেবেন বাবা। মাটি বলে মাগো, ও মা, যেদিন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাটি বানাইছে, জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি কবে আমার নবী পায়খানা করবে, কবে আমার নবী প্রস্রাব করবে রে। আমার নবীর পায়খানা প্রস্রাব খাওয়ার জন্য অপেক্ষা আছি। আমার নবী যখন পায়খানা করেছে, আমরা জমিন রাসূলুল্লাহর পায়খানা মুবারক হা করে খেয়ে ফেলেছি। যারা বলো সুবহানাল্লাহ। এই নবীর আশিকেরা দিলের কান্ডা লাগা শুনে নাও, ওলিদের সঙ্গে বিরোধিতা করো না, কারণ আল্লাহর ওলি বানায়, পৃথিবীর কোনো মানুষ ওলি বানায় না, পৃথিবীর কোনো মুসলমান, পৃথিবীর কোনো পীর সাহেব তার ওলি বানায় নাই, ওলি বানায় কে? স্বয়ং আল্লাহ বানায়। এখন কয় পীর সাহেব তো আমি তো পীর পাইলাম না কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে পাবে কেমনে রে দাদা? কোরআনের মধ্যে কোনোদিন পীর পাবেন না আপনি। কোরআন আসছে আরবি ভাষায়, পীর হচ্ছে ফার্সি ভাষা। আগে ভাষাগুলো বোঝার দরকার। এখন আপনি শুধু কোরআন রিসার্চ করলেন আর বললেন কোরআন রিসার্চ করলাম, এত তাফসীর করলাম, কোরআনের ভিতরে কোথাও পীর পাইলাম না। আমি বলি বুকার দাংশ, কোরআন তো ফার্সি ভাষায় আসে নাই, কোরআন আসছে আরবি ভাষায়। কোরআনের মধ্যে আসছে মুর্শিদ, মুর্শিদ শব্দের অর্থ বোঝা লাগবে। এখন ফার্সিতে বলা হয় পীর, বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। এটা চিনার মতো তোদের ক্ষমতা নাই। পীর শব্দের অর্থ মুরব্বী, মুসলমান। শুনে নাও, আজকে এই দুনিয়ার মধ্যে পীর, দুনিয়ার মানুষ শোনো। এই জন্য আমার দেশের অনেক আলেমরা পড়তে পড়তে কোরআন তাফসীর করতে যাইয়া আলী ওলিদের বিরোধিতা করে। কারণ এই জন্য বিরোধিতা করে যে কোরআন শরীফের মধ্যে ওলিদের নাম নাই, পীর সাহেবের নাম নাই। আরে বোকার দল, ওরে বোকার দল, শুনে না, শুনে না, কোরআন যে কোন ভাষায় আইছে আর ওলি যে কোন ভাষায়, পীর সাহেব কোন ভাষায় আইছে, এই ভাষা যাদের বোঝার মতো জ্ঞান যাদের নাই, এটা পার্থক্য করার মতো জ্ঞান যাদের নাই, এরা আবার কেমনে আলেম হয়? ধরে বলো ঠিক কিনা? এর কামেল হইতে লাগলে যে দরজায় যা লাগে সেই দরজাকে তালাশ করো, খুঁজে জানা। এই কামেল আপনাদের এই কুমিল্লার, আমি কয়েকটা আলোচনার মধ্যে বলেছি, কুমিল্লার এক ইমাম সাহেব মরে যাওয়ার পর তার লাশ উত্তোলন হয়েছে, সেই লাশটা পর্যন্ত পচে নাই, পচে নাই। কারণ আল্লাহর মাহবুব বান্দাদের কত পাওয়ার, কত ক্ষমতা। এই কুমিল্লার মানুষের বুঝাইব কেমন করিয়া? এই কুমিল্লার জমিনে এত প্রমাণের পরেও 30 বছরের লাশ, 30 বছর মাটির নিচে শুয়ে আছে, একটু কাফনের কাপড় পচে নাই, একটু গায়ের গোস্ত পচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটা সুন্দর রাখছে। আজকে এই জ্ঞানীদের না কেন অজ্ঞানীদের কেমনে বোঝাইব? এই কামেল পীরের মাজার গুলো যারা ভাঙতেছো, শুইনা নাও, শুইনা নাও, আল্লাহর ওলিদের মাজার ভাঙতে পারছো, ওলি ভাঙতে পারবা না। ওলি যখন তোমার এমন এমন ভাবে ধরবে, তোমার অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি বলেন হুজুর এটা আমরা বিপক্ষে, ওলিদের দরবারে কি হয়, অনৈতিক কাজ হয়, আমরা মানছি। যেগুলো অনৈতিক কাজ হয় আমরাও তাদের পক্ষে না। কিন্তু বাংলাদেশে 90% মাদ্রাসায় বলাৎকার করা হয়, এগুলো বাঙ্গা কেন হয় না? এগুলোর দিকে নজর লাগাও। হয়তো অনেকের আলেমে লাগবে, অনেকের মুসলমান শুইনা নাও। এখন আল্লাহর ওলিদের দপ্তরে মহিলারা যায়। এখন আমি বলি বেগানা মহিলা চেহারা দেখা হারাম। তুমি মুফতি সাহেব, তুমি মুফাসসির, তুমি তাফসীর করো, বেগানা নারী নিয়ে চাকরি করো, স্কুলে কলেজে চাকরি করো, কোন ফতুয়ায় বেগানা মহিলা নিয়ে এক টেবিলে চা খাও, কোন ফতুয়ায় এক টেবিলে বয়া গল্প করো, আগে জানতে চাই। আর আল্লাহর ওলিদের দপ্তরে গেলেই তোমার কষ্ট হয়, কারণটা কি জানতে চাই? জোরে বলো ঠিক কিনা? এখন যদি ফতুয়া দিই মৌলভী সাহেব, তাফসীর কারক সাহেব, যদি ফতুয়া দিই ইমাম সাহেব, তোমার চাকরি চলে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে বেগানা মহিলার গায়ে ফুল লাগায়া দাও, তসবিহ পড়িয়া। এই জন্য দুনিয়ার মধ্যে তোমায় যদি ফতুয়া দাও ওলিদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, তোমার মুখে এই কথা শোভা পায় না। জোরে বলা যাবে না ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান
যুক্ত। ঠিক কিনা? জোরে বলেন ঠিক। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ওরে মুক্তি সব দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন ওরা কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে ছিল মেয়ে ছিল, ওলামে কাম যারা আছেন দিলের কান্ডা লাগান শুই না লন। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে শরীয়তে তাকাইবেন আমার নবী, হাকিকতে তাকাইবেন আমার নবী, মারিফাতে তাকাইবেন আমার নবী, কবরে আমার নবী, জিন্দেগি আমার নবী। নবী কয় উম্মতিরা শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত এই দুনিয়ার মধ্যে আগমনটাই হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী আমার নবী কয় উম্মতিরা রে, আমি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের মতো সংসার করেছি, এই জন্য আমার দেশের কিছু বেঈমানেরা কয় নবী আমার মতো মানুষ। নবী কয় আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে আসে না, তোমাদের কাছে আসে না। ওরে এই কথা যদি হয়, আদম নবী দোয়া করেছে, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আদম নবী ডাকতে বলে মাবুদ মাওলা কাদের গনি গো, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমার মাফ করে দাও। ওরে মুফতি মুহাদ্দিস সাহেব, বাংলার জমিনে বড় বড় ফকিরা শোনো, তোমরা ভালো করে কান্ডা লাগা শোনো। আদম নবী বলে রব্বানা যালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এরে আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? ঈমান যাবে না থাকবে? ঈমান চলে যাবে। আদম নবীর জালিম বলার সঙ্গে সঙ্গে গো ঈমান চলে যাবে। ও মুসলমান, আমার নবীরে যদি তোমরা বলো নবী আমগার মতো মানুষ, তোর ঈমানও যাবে, তোর বউটাও তালাক হবে, তুই মুসলমান থেকে ফারিক হয়ে যাবি। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন ইউনুস আলাইহিস সালাম দোয়া করে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি নবীর জালিম বলে গো, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আজকে যারা আমার নবীর সাধারণ পাবলিক বলে, নবীও মানুষ আমিও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। আর সলিমদ্দির বলা কলিমদ্দি কয় নবী আমগার মতো মানুষ, দুই পাতা পড়িয়ায় আলেম হইয়া, দুই পাতা পড়িয়া আলেম হইয়া নবীরে বানায় সাধারণ পাবলিক, নবীরে বানায় এই দুনিয়ার মধ্যে মরা নবী। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমি ওফাত নিলাম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব কিতাবাদি পড়বে বাবা, কেমনে পড়ো তোমরা? ওই পৃষ্ঠাগুলো কি চোখে দেখো না? এই কিতাবগুলো চোখে দেখো না? নবী ডাকতে বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে, আল্লাহ অমুক ব্যক্তি তোমার গোলাম, তোমার জন্য পাগল, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছে, নবীজি তার জন্য প্রশংসা করে। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে উম্মতিরা রে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এ দুনিয়ার মৌলবীরা শোন, আরে অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে ও মুসলমান, অন্যায় করে গ্রামের
ছেলে মাপসাই চেয়ারম্যান মেম্বার দাইয়া অন্যায় করলি তুই মাপসাই আমার নবী এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না আর জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না দুনিয়ার মানুষদের কয় নবীও মানুষ আমরা মানুষ গো তাদের জন্য কয়েকটা কথা বলে যায় রহমতের নবী যুদ্ধের ময়দানে গেলে কোন এক যুদ্ধের ময়দানে গেলেন রাসূলুল্লাহ যুদ্ধের বড় গাজওয়া বড় যুদ্ধের মধ্যে হঠাৎ শত্রু পক্ষের একখানা পাথর আসিয়া আমার নবীজির গায়ে লাগলেন মাথার মধ্যে লাগলেন পাথরখানা লেগে হেলমেট ভেঙে যায় একটা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করল নবীজি দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন সাহাবীরা অজর নয়নে কাঁদতে লাগলেন নবী গো ও মায়ের নবী ও দয়াল নবী তোমার সারা কেমনে বাঁচবো সাহাবীরা বড় পাগল হইল রে নবীর প্রেমে আজকে দেওয়ানা যারা ছিল রে সব সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো রাসূলুল্লাহর জমিনের মধ্যে রাসূলের গায়ের রক্ত পড়ে রে আমার নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে নবী আমার কান্দে ও মুসলমান সাহাবীরাও কান্দে দূর থেকে একজন সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান ও নবীর প্রেমিকারা শুনে নাও ওলিদের প্রেমিকারা শুনে নাও আলেমরা বাবারা শুনে নাও নবীর প্রেমের একটু কথা বলে যায় দূর থেকে দৌড়ে আসলেন সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান এই মালিক ইবনে সিনান এসে বলে নবীর সাহাবীরা রে একটু সাইড দে আমি আমার নবীরে দেখবো দৌড়ায় গেলেন রাসূলুল্লাহর পাশে দৌড়ায় গেলেন রাসূলকে যাইয়া রাসূলের মাথার মধ্যে হেলমেটের লোহা ভেঙেছিল মালিক ইবনে সিনান তার দাঁত ধরে টান মারলেন টান মারার পরে রাসূলুল্লাহর গা থেকে রক্ত ঝরতে লাগলো রাসূলুল্লাহর গা থেকে রক্ত যখন ঝরতেছিল মালিক ইবনে সিনান রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেলতে লাগলো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা মালিক ইবনে সিনান যখন রক্ত পান করেছে সাহাবীরা বলে মালিক ইবনে সিনান রে তোমার ঈমান চলে গেছে তোমার ঈমান নষ্ট হয়ে গেছে কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না তুমি মানুষ হইয়া কেন মানুষের রক্ত পান করলা মালিক ইবনে সিনান বলে আমার নবী সাহাবীরা রে আরে তোরা শোন পৃথিবীর সমস্ত মানুষের কাছে রাসূলুল্লাহর রক্ত হারাম হইতে পারে আমি মালিকের কাছে হাজার বার হালাল জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা মারহাবা নবীজি হুশ হইল আলেম ওলামা শুই না নাও সব জায়গা ফতোয়া লাগাস না রে আব্বা আর নবীর শানে কোনো মেসাল চলে না নবীর শানে কোনো মেসাল দিস না আরে আমার নবীর নিয়ে আর কত লুকোচুরি খেলবি আমার রাসূলকে নিয়ে কত কটুক্তি করবি আমার নবীর আর কত কষ্ট দিবি রে নবী উম্মতের কান্ডারি নবী গুনাহগারের দরদি এই নবীর আর ব্যত দিস না কষ্ট দিস না রে বাপ তোদের বলে যায় আরে আমাদের যত কষ্ট দিবি দে মেনে নিতে পারবো আমার নবীর কষ্ট দিলে কলিজায় লাগে রে আমার নবীর ব্যথা দিলে কলিজার মধ্যে লাগে এই নবীরে আর কষ্ট দিস না যিনি উম্মতের মায়ের জীবনে পেটটি ভরে খাইল না যিনি উম্মতের মায়ের জীবনে ঘুমাইল না উম্মতের মায়া জীবনে কোনোদিন সুখ করলো না এমন নবীরে আর কষ্ট দিবি না এমন নবীরে আর কষ্ট দিবি না একটা দাবি করে যাই তোদের কাছে রে বাজান আমার রাসূলকে ভালোবাস কারণ একটা হলো ঈমান একটা হলো আমল আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি
মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এই রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। মানুষের দেখতে শুনতে ভালো, আপনার বডিটা ভালো, কিন্তু রূহটা নাই, বডির কোনো দাম নাই। তদ্রূপ পৃথিবীর মধ্যে মুসলমান, এই পৃথিবীর মধ্যে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেমন নামাজের আগে হলো ওযু হলো শর্ত রে মুসলমান, এর আমলের আগে ঈমানের শর্ত। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, হজ করেছি এটার নাম আমল। আর আমার নবীর ভালোবাসার নামই হলো ঈমান। এখন নবী যার মধ্যে নাই তার কিসের আমল? আগে আমল করতে হলে কোরআন মানার আগে আমার নবী মানতে হবে, হজ করার আগে আমার নবী মানতে হবে, যাকাত দেওয়ার আগে আমার নবী মানতে হবে, কুরবানি দেওয়ার আগে আমার নবী মানতে হবে। কারণ নবী হলো ঈমানের মাপকাঠি রে মুসলমান। এই জন্য আমল আর ঈমান আমাদের চিনার দরকার গো। আজকে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো হলো আমল, আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি চা কই ঈমান মোলো আমার নবী মুস্তাফায়ে গো। আমরা বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, আমার কেবলা জান হুজুর বলতেন, জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান মোলো আমার নবী মুস্তাফায়ে গো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঈমান এবং আমল দুটি আমার নবী মুস্তাফা। নবী যদি না থাকে তোর কিসের জিন্দেগি, কিসের বন্দেগি? ইনি কিবলা জানেন যখন বলতেন, আমরা ছোট্টবেলা শুনেছি হুজুর বলতেন বাবা ঈমান, আর হুজুর বলতেন বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। কথা বুঝলেন? এই জন্যই আল্লাহর ওলিদের কাছে গেলে নবীজির ভালোবাসা আগে শিখায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে আর কোনোদিন মানুষ ফিরে আসে না রে মুসলমান। এই জন্য প্রিয় আমি তো বললাম তোরে ভালোবাসি, তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি। কেন ভালো লাগে? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই রে, নবী বিনে কোনো উপায় নাই। আজকে পবিত্র রস মুবারক থেকে আসি আরে মুসলমান, এই নবীর প্রেম আমরা যারা শিখলাম, এই জন্য নবীদের বিষয়ে আমি কথা বলা শুরু করবো। যেহেতু রস মাহফিল, আল্লাহ বলে আলা নামাজের গালা নাই, হজের গালা নাই, জাকাতের গালা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম নামাজের গালা নাই, হজের গালা নাই, জাকাতের গালা নাই।
আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যে আল্লাহ বলে সাবধান সাবধান, হুঁশিয়ার করে দিছে। এই বাংলাদেশে যারা ইসলাম আনলো তাদের আমরা চিনতে পারি নাই। এখন আমরা যারা ওলিদের বিরোধিতা করি, আমি আপনাদের হাতে ধরে বলে যাই বাজান, ভালো লাগলে মানেন, না মানলে না মানেন, কিন্তু বিরোধিতা করেন না। এই বাংলার জমিন ইসলাম আনছে আল্লাহর ওলিরা, যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, যাদের মাধ্যমে আমরা রাসূলকে ভালোবাসা শিখলাম, সেই ওলিদের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না লাগবে কি লাগবে না? এর রাসূল পায়, রাসূল ডাকতে বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় রে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, তাদের সঙ্গে বিদ্রোহী করো না, তাদের সঙ্গে বেয়াদবি করো না, কারণ এমন এক আল্লাহর ওলিরা যারা শুয়ে আছে, এই দুনিয়া থেকে বিদায়ের পরে তাদের পার বেড়ে যায়, তাদের কি মর্যাদা বেড়ে যায়, তাদের মুসলমান কোনো পেরেশানিত থাকে না। এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে যা পড়া তাদের পাওয়ার শক্তি বেড়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর জোরে বলা যাবে না। এই আলেমরা, এ বরুড়ার আলেমরা শোনো, কুমিল্লার আলেমেরা শোনো, তোমার আমার পায়খানা কুত্তায় খায় না, আমার রাসূলের পায়খানা জমিন পায় না। রাসূল জমিনের, এই রাসূলুল্লাহর পায়খানা জমিন পায় না। আমি মৌলভী রুহুল আমিন সিদ্দিকের পায়খানা কুত্তায় খায় না। কুত্তায় দেখে, সুখে সুখে দেখে, চলবে কি চলবে না, এটা হারাম কি হালাল। সেই মৌলভী যদি কয় নবী আপনার মতো মানুষ, এর জুতা পিটা করার দরকার আছে কি না? আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? বিয়াকুল বিয়াদব বদমাইশ ইতর কথা বুঝেন? কারণ আমার নবীর পায়খানা জমিন পায় না, আর তোর পায়খানা কুত্তায় খায় না, এরপর ওই পায়খানা শুকায় যায়। এইটা আমাদের দেশের মা বোনেরা পাতার সঙ্গে লালকি বানাইয়া আগুনের মধ্যে দিয়ে সাইজ করে, জোরে বলেন ঠিক কিনা? সেই মৌলবী কই নবী আমগার মতো মানুষ, নবীর মাপতে নবীর কিরিয়া, নবী কিরিয়া আমার নবীদের ভুল ছিল, আমাদের ভুল নাই। আমার দেশে কিছু মুহাদ্দিস সাহেব বাইর হইছে, মুফতি কথা বুঝেন নি রে বা, কয় নবীদের ভুল ছিল, সাহাবীদের ভুল ছিল, আমার তো ডিগ্রি আছে, বড় ডিগ্রি, নবীদের কি এত ডিগ্রি ছিল, সাহাবীদের কি ডিগ্রি ছিল, আমাদের ডিগ্রি আছে। এই বোকার দলরা হন রে, তোদের মতো বোকার সাথে যারা থাকবে ওরাও জাহান্নামে ঈমান গেছে গা, ওদের কথা যারা শুনবো এরাও জাহান্নামে এদের ঈমান গেছে গা। আমরা নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? দুনিয়ার মুসলমান শোনো গো, কয়েকটা মিসাল আমি দিয়ে যাই, রাসূলের প্রেমিকদের মিসাল দিয়ে যায়, শোনে না? রাসূল না গভীর রাত্রে প্রস্রাব করলেন, প্রস্রাব মোবারক, কারণ আল্লাহর ওলিদের হাতের এই মোবাইলটা মোবারক, কোটি মোবারক, কুরসি মোবারক, আল্লাহর ওলিদের ব্যবহৃত জিনিসগুলো পবিত্র হয়ে যায়, আল্লাহর নবীদের ব্যবহৃত জিনিসগুলো পবিত্র হয়ে যায়। এই জন্য এখানে মুবারক শব্দ ব্যবহার করা হয়। এখন আমার দেশের মৌলবীরা এই ফতোয়া কই পাইলা? মুসলমান শোনো, কারণ আল্লাহর নবী গভীর রাত্রে পায় প্রস্রাব মুবারক করে বলেন, উম্মে আইমান, আইমান রে, কই রে তুই এই প্রস্রাব মুবারক রেখে দাও, কারণ চারিদিকে শত্রু পক্ষ হানা দিতেছে, না জানি কখন আক্রমণ করে, না জানি কখন কোন শত্রুপক্ষ এসে যায়। প্রস্রাব মুবারক রেখে দাও, সকালবেলা ঘরের বাইরে ফেলে দেয়া হবে। গভীর রাত্রে উম্মে আইমান গভীর রাত্রে চিন্তা করে, আরে আমার রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক আমি জমিনের মধ্যে ফেলবো, এই জমিনের মধ্যে যে মানুষ পাড়া দিব, এই জমিনের মধ্যে মানুষ পা লাগাইব, আমার নবীজির প্রস্রাবের উপরে পা লাগবো, আমি উম্মে আইমান বেঁচে থাকতে মেনে নিব কেমন করে? আমি উম্মে আইমান কেমনে করে মেনে নিব? না না, রাসূলুল্লাহর প্রস্রাবের উপরে আমি পা লাগাতে দিব না। গভীর রাত্রে নবীজির প্রস্রাব খেয়ে ফেললো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলের প্রস্রাব আরো খেয়ে ফেলেছে। গভীর মনোযোগ, রাসূলুল্লাহর প্রস্রাব আরো খেয়ে ফেলেছে।
সকালবেলা আমার নবী ডাক দে উম্মে আইমান, কই তুমি প্রস্রাব মুবারক নিয়ে আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে কইতে নি। উম্মে আইমান যাও প্রস্রাব মুবারক নিয়ে আসো। কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাথা নত করে দাঁড়ায় আছে নবী, কয় নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। আমার নবী ডাক দে উম্মে আইমান, প্রস্রাব মুবারক নিয়ে আসো। উম্মে আইমান কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন। গভীর রাত্রে একেতে পিপাসা লেগেছিল। দ্বিতীয় নবী গো, আমি বেঁচে থাকতে আপনার প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইব, আমি বেঁচে থাকতে মানতে পারি না নবী গো। আমি আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছি, আমি আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছি। নবী কন্যায় মান্ডি, তুমি কি জানো না মানুষের প্রস্রাব খাইতে পারে না? উম্মে আইমান বলে নবী গো, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমার কাছে হালাল, আমার কাছে হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী উম্মে আইমান রে, জেনে রাখ, শুনে রাখ, তোমার বংশের ভিতরে যত জাতি বাইর হবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকের গা দিয়া ওই নিগ্রো নবীর ঘেরান, কস্তুরীর ঘিরান, যেটা হরিণের নিগ্রো নবী থেকে আসছে, ওই ঘিরানটা তোমার জাতির মধ্যে বাইর হবে। এই জন্য নবীর সনে কোনো মেসাল দিস না রে বাবা, নবীর সনে কোনো মেসাল চলে না। আমার নবীর ভালোবাস, নবীর পক্ষে থাকলে শান্তি, নবীর বিপক্ষে গেলে অশান্তি। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই রে, নাই। নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, ফরমায় আছে না হযরত হাফসা খাতুন, না জুটিত একটি দানা খেজুর কোন দিন। ওরে মাঝে তো নবীর চুলায়, মাঝে তো নবীর চুলায় জ্বলত না আগুন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার দিন। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়া সিদ সাহারা হারে এই জগতে নাই রে আপন দয়াল মুর্শিদ সারা। মরদা দেল জিন্দা হওয়াই দেখলে নুরসি হারা। আল্লাহ আল্লাহ
দয়াল নবীর প্রেমিক মুর্শিদ কাঁদে বসে দিন রজনী দয়াল নবীর প্রেমিক মুর্শিদ কাঁদে বসে দিন রজনী ফেলে চোখের পানি সদায় মুরিদের বেদনা আর ফেলে সদায় তৈলা পানি মুরিদের বেদনা মরদা দিল জিন্দা হওয়ায় দেখলে নরসিংহার এই জগতে নাই রে আপন দয়াল মুর্শিদ সারা মরদা দিল জিন্দা হওয়ায় দেখলে নরসিংহার আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদি তুমি আমার হইয়া গো কান্ডারি আর তুমি আমার বিপদের কান্ডারি আল্লাহ আল্লাহ তোমার নাম ওসিলা করে তোমার নাম ওসিলা করে গঙ্গা ধরলাম পাড়ি তুমি আমার হইয়া গো কান্ডারি তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 আমার নাইসা দন বজন রে বান্ধব নাইসা দন বজন কে দন আছে কে দন দিয়া পাইব তোমার মওয়ান আমার নাইসা দন বজন গো মুর্শিদ নাইসা দন বজন কে দন আছে কে দন দিয়া পাইব তোমার মওয়ান আর তো আমার চরণে মুর্শিদ তো আমার চরণে মুর্শিদ সফিলাম আমার জীবন আর সফিলাম আমার জীবন তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ আল্লাহ আয় হায় জোরে জোরে তুমি আমার হইয়া গো কান্ডারি প্রাণের মুর্শিদ প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আজকের ঐতিহাসিক এই ওরস মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করছে। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই ঘোষণা করে আল্লাহ সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না আই খৌফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আল্লাহ সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লায়ামুত তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর বিরাজ শুয়ে আছেন, প্রত্যেকের পবিত্র কদম মোবারকে জানাই সালাম ও কদম মুসি। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান পীরে তরিকাত আউলাদে ওলি ইলমে তাসাউফ গবেষক। তাসাউফ অস্বীকারীর পিছনে নামাজ হবে না। তাসাউফ পন্থী যারা আছে, আমি গত দিনও আপনাদের আলোচনা করতে এসে বলেছিলাম যে সমস্ত ওলামা ইকরাম তাসাউফকে অস্বীকার করে তাদের পিছে তারা ইমামতি করলে তাদের পিছে নামাজ হবে না। এই তাসাউফ এমন একটা জিনিস, এটা আল্লাহর ওলিদের কদমে গেলে এই তাসাউফ শিক্ষা অর্জন করা যায়। শরিয়াত তরিকত হাকিকত মারিফাত, এরপর আগুন পানি মাটি বাতাস ইসলাম ইমান এহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত আদব বুদ্ধি মহব্বত সাহস, এ সবগুলো পাওয়া যায় আল্লাহর ওলিদের কদমে গেলে। জোরে বলেন ঠিক কিনা? জনাব হযরত মাওলানা
আল্লামা শাহ খন্দকার উমর ফারুক সাহেব পীর সাহেব কেবলা, এই সোনারচর দরবার শরীফ দাউদকান্দি মেঘনা কুমিল্লা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাক গাজী জনাব আলহাজ হযরত জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, সৌদি আরব প্রবাসী। আজকের মাহফিলের বিশেষ আলোচক, আজকের মাহফিলের সামনে দিগার ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, আপনাদেরকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? একটু জিকির করলাম। জানেন যে আমি ভূমিকা দিয়ে আলোচনা করি না। আপনারা যারা আমার আলোচনা শুনেছেন, আমি এসেই সালাম দিয়ে আলোচনা শুরু করি, এটা আমার অভ্যাস। তা বিশেষ করে একটু জিকির করার পিছনে একটা হাকিকত দেখলাম, লোকজন সমাগম কম। যদি কিছু আসে আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা এই সময় মাইক ধরে না, তবুও আমি বিশেষ কারণে আপনাদের কাছে মাইক ধরেছি। ইশাবাত মাইকটা চেয়ে নিচ্ছি, দাদু ভাই আমাকে ইশাবাত দিতে হবে। এরপরে আপনারা রাজি হয়েছেন, তারপরে আমি আসতে পেরেছি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন দুই চারটে কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন আর দ্বিতীয় কেউ নাই। এটা ওরস মাহফিল। ওরস শব্দের অর্থ হলো মেলা। ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে, আসতে কইবেন না জোরে কইবেন? অত্যন্ত ভালো লাগছে যে এলাকাবাসী সকলের প্রচেষ্টায়, এলাকাবাসীর উদ্যোগে, গ্রামবাসীর উদ্যোগে ৭০তম আজিমুসান সুন্নি মহাসম্মিলন, আজকের এই ওরস মুবারক একজন আল্লাহর মাহবুব বান্দার জন্যে এলাকার মানুষগুলো, এলাকার জনগণগুলো আল্লাহর ওলিদের পক্ষে থাকার কারণেই আল্লাহর ওলির ওরস মুবারক উদযাপন হচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ওরসের শব্দের অর্থ হলো মেলা। ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা। ওরস শব্দের অর্থ বাসর, দুলহান দুলানি। যেমন বাসর ঘরে দুলহান আর দুলানি দুজন থাকে, আর কেউ থাকে না, তদ্রূপ আজকের এই ওরস শরীফে জীবিত মানুষ এবং মৃত্যু মানুষ, এই মহল্লাতে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যারা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, সকলের একটা মিলন মেলা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দেশের অনেক আলেমরা এটাকে অপব্যাখ্যা করে বলছে ওরস শব্দের অর্থ মেলা। কোন মেলা বুঝাইছে? ওই যে বাজার ঘাটে যে মেলা হয়, এই মেলাটাকে বুঝ না বাবা। এটা হলো আশুক মাসুকের মিলন মেলা। এটা হলো একবার মহান আত্মাদের, যারা আল্লাহর ওলিদের সঙ্গে দুনিয়া এবং যারা দুনিয়া থেকে চলে গেছে, সকলের মাঝখানের একটা আত্মার একটা মহান মেলা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ওরস শরীফে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? যদি বলেন রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। সকলে বলুন আমিন। এরপরে একটু জিকির করলাম। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। একটা জাহিরি, একটা বাতিনি। জিকির শব্দের অর্থই স্মরণ করা। জিকির শব্দের অর্থ স্মরণ করা। এখন জিকির হলো দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা চুপে চুপে জিকির, এটা আবার দুভাগে বিভক্ত। আল্লাহর ওলিদের কদমে গেলে পাওয়া যায়। একটা জিকির হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা ঠোঁটও বন্ধ জিহ্বাও বন্ধ কলব যুগে। এই মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। এই জিকির আবার কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। দলিল আমার বাবারা ভালো করে লিখবেন। তিরমিজি শরীফের প্রথম দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহর জিকির, নো, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, যেটা একটু আগে করলেন। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, কালেমার কোনো জিকির নাই। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানজুল ঈমানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির, পৃথিবীর মধ্যে কোনো তওবার জিকির নাই। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। এত বিশ্লেষণ করার সময় নেই, আমি শুধু
1 ঘন্টার ওয়াজ অল্প সময়ের মধ্যে বলে দিতেছি, খেয়াল করবেন আমার বাবারা। এখন মুনাফিক চিনার উপায় হলো, যখন জিকির করবে এরা কি করবে? গাফিলতি করবে। নামাজ যখন দাঁড়াবে অলসতা করবে। যখন এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে জিকিরের তালিম দেয়, কলবে জিকিরের তালিম দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? জিকির এখন একমাত্র মানুষ এবং গাছ মাথা নুয়ায়া নুয়ায়া জিকির করে। জিকির একমাত্র মানুষ এবং গাছ, এই দুইটা হলো মাথা নুয়ায় জিকির করে। বাকি সবাই জিকির করে, তবে আমাদের জিকির শুনে এখন বলতে পারেন হুজুর জিকির করলেন কিন্তু দুঃখের বিষয় মাথা নাড়লো কেন? সবচেয়ে বড় মাথা নাচায় জিকির করে কোরআনের পাখিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ওরে জিগাইবেন, ও বলবে ভাই আমি ঢুকতেছি না। এই কোরআনের ভিতরে এত একটা মধু আছে, একটা জাদু আছে। কোরআন শরীফ যখন তেলাওয়াত করি কে যেন আমারে ঝুঁকিয়ে দেয়, কে যেন আমারে নাচিয়ে দেয়। এই কোরআন পড়তে গেলে দেখবেন দোলে পোলাপান। জোরে বলেন ঠিক কিনা? যে পড়তে যায় কোরআনের ভিতরে এত মধু, এত জাদু, কোরআন পড়লেই কেন যেন একটা ঝুল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা না বললে ওয়াজ করতে পারতাম না বাবা, কথা বলতে হবে। না বুঝলে ওফেন বলবেন হুজুর এটা রং করছেন, বাদ দিব, ভয় নাই। কিন্তু আপনারা চুপ করে থাকলে তো আমি মনে করি আপনার বুবা। কথা বলতে হবে। জিকির করলাম কার? আল্লাহ। পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। যেরকম আপনাদের আল্লাহর ওলি আজকে আসছেন মেঘনা থেকে। মেঘনা একটা জায়গার নাম। ওমর ফারুক সাহেব খন্দকার ওমর ফারুক সাহেব একজন মাস্টার, একজন অভিভাবক মাস্টার। এই মাস্টারের স্কুলে গেলে শিখায় কি আল্লাহ আল্লাহ রাসূলের পাঠদান করা হয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কদমে গেলে কি শিখায়? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মানুষ, মুসলমান গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ দুনিয়ার মানুষ শোনো, এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, দুনিয়ার কোনো বাজার ঘাটে নেন নাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। একটু জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে ওগো প্রিয় ছুটে আসি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে ওগো প্রিয় ছুটে আসি। দেখিলে নূরের ওই কদম খানি লাগে শান্তি অগরিদা এ তো জানি। দেহ দেখা মরে এহ গোলামেরে, দেহ দেখা মরে এহ গোলামেরে। অগপি আসি তোমার আশায় পড়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান রাগ করেন নারীদের পিসের বাড়ি নারী পুরুষ যাই, তুই যে সকালবেলা ফু দিলি বেগানা মহিলা ইয়া তাবিজ কুবিজ দিলি, ওটা তোর বউ লাগেনি? কথা বুঝতে। আবার একদল আলী ওলিদের বিরোধিতা করে তাফসীর করে। আমি বলতে শুনে না, অসংখ্য তাফসীর কারক কলেজে চাকরি করে, হাই স্কুলে চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, বেগানা নারী পুরুষ একসাথে বয়া। জোরে বলেন ঠিক কিনা? কোন ফতোয়া আছে? কোন ফতোয়া আছে আমার জানতে হবে। খালি ওলিদের বিরোধিতা করতে করতে, আরে আল্লাহর ওলিদের বিরোধিতা করলে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস রাসূল বলছে
কোন ব্যক্তি যখন আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতাই করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। সুতরাং আল্লাহর ওলিরা ভেসে আসেন নাই, এই দেশে আল্লাহর ওলি ইসলাম আনছে, সেই ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? কেমনে কইব? কারণ ওদের কপাল খারাপ। ওরা কি কয় বোঝেননি? কয় লিল্লাহি তাকবীর। ওই ভণ্ড, লিল্লাহি তাকবীর কোন 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 কিতাবে আছে আমরা জানতে চাই। লিল্লাহি তাকবীর দিলি কোন কিতাবে আছে জানতে চাই, কিতাবের নাম বলবি। যদি বলতে পারে জীবন আর ওয়াজ করব না। আমরা নারায়ে তাকবীর দিই, ওদের কষ্ট হয়। লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দাও। নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ, আল্লাহর জন্য তাকবীর দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা কই নারায়ে রিসালাত, ওরা কয় দিন ইসলাম। আরে ভণ্ড, দিন ইসলাম আনছে কে? কার কাছে আইছে? কথা কয় না কেন? কথা বলেন না কেন? আরে দিন ইসলাম মানার আগে নবী মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দিন ইসলাম মানার আগে, কোরআন মানার আগে নবী, হাদিস মানার আগে নবী, ঈমান আনার আগে নবী, সব জায়গা আপনার আমলের আগে নবী। নবী যদি না থাকে তোর কিসের ইসলাম? জোরে বলেন ঠিক কিনা? দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কই আরে বন্ড দল, ওই জায়গার আগে নারায়ে রিসালাত বল। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কারণ ইসলাম আনছে আমার নবীর কাছে, কুরআন আইছে আমার নবীর কাছে। নবীরে মাইনাস করে, বাপেরে মাইনাস করে, সাসারে আব্বা করে। কথা বুঝেন নাই? মাইনাস করছো বাবারে, মাইনাস কইরা সাসারে কয় আব্বা। যদি কোন ঠিক কি না? এগুলো ভণ্ডামি পরিত্যাগ করো। বড় কষ্ট হয়। আমার রাসূলকে মাইনাস করে আমি এই জন্য ফতোয়া দিয়েছি অনেক আগেই যে আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। তারা কি কাফের? আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের। দুনিয়ায় অনেক কাফের দেখছেন, আল্লাহওয়ালা কাফের চিনা একদম সহজ। আল্লাহওয়ালা কাফের চিনা সহজ। দেখবেন নবীর শান মান গাইলে ওর কলিজার মধ্যে লাগে, ওর ভিতরে কষ্ট পায়, মুখটা বেজার হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ শান মান শুনলেই ও বেগরে যায়। এই সমস্ত কাফের গুলো দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু রাসূলের সম্মান শুনলেই ওরা কষ্ট পায়। এই আল্লাহওয়ালা কাফের গুলো কোনোদিন আল্লাহকে পাওয়া সম্ভব না। কাফের অনেক প্রকার দেখছেন, আল্লাহওয়ালা কাফের চিনা বড় সহজ। সব জায়গায় আছে, অধিকাংশ জায়গা আছে। দেখবেন দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, সব জায়গায় লিবাসের মধ্যে নবী, সব জায়গায় নবী ঢুকাইছে। কিন্তু রাসূলুল্লাহর মহব্বতের কথা বললেই ওদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? রাসূলকে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই একা বসে রই, আমি অসহায় তাই একলা বসে রই, শুধু দূর থেকে জানাই সালাম, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, আরো জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্তর। এই গরিবের সালাম খানি, এই গরিবের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না মদিনা। এ সাউন্ড বাড়াবি না বাবা, গলা খেয়ে গেল। মদিনা দেখতে পারলাম না মদিনা। এরে দু মদিনার পুবাল পশ্চিমে কই রাসধার। এই গরিবের সালাম খানি, এই গরিবের সালাম খানি দিও পৌঁছায়া মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা। আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না। নবীর প্রেমিকারা বলো যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, আর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। জোরে বলেন ঠিক কিনা? আরে এই মধু কোথাও, বলো এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। ঠিক কিনা? ঠিক কিনা? নবীর নাম, নবীর জপলেই কত মজা লাগে, কত বুঝেনি। আমার একটা আশ্চর্যজনক একটা মন হয়, আমার মাঝে চিন্তা করি মৌলবীরা কিতাব হবে রে। আরে আমার আল্লাহ কয় ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পরিচালন নবী আমার নবীর উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলে না আল্লাহ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ ও সালাম পাঠ করেছি আমার নবীর উপরে। দুই টাকায়, একটা হলো তাসলিমান, তাগিদ দিতে পড়ার জন্য, আরেকটা তাজিমান, সম্মানের সঙ্গে। এখন আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমার আল্লাহ একটা কাজ করে, আমার নবীর উপরে দুরূদ পড়ে। এ আলেমরা হন রে, ভালো করে হন। সেই নবীর বিরোধিতা করিস, কত সময়, কত সেকেন্ড, কত মিনিট। আমার আল্লাহ বলে নাই একদিন পড়ি, দুদিন পড়ি, এক মাস পড়ি না। আল্লাহ বলে সদা সর্বদাই আমার হাবিবের উপরে আমি আল্লাহ দুরূদ ও সালাম পাঠ করি আমার ফেরেশতাদের নিয়া। আর আমার দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়ি লাগাইয়া এই বেঈমানের দলেরা নবীর দুশ্মন, দুশ্মনের আসল, দুশ্মনে আউলিয়া। আর নবীর শান শুনলে, নবীর কথা শুনলে ওদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আমার কথাগুলো একটু অনেকের কষ্ট লাগবো, কারণ নবী বিরোধিতা যারা করব এদের একটু কষ্ট লাগবো, নবীর পক্ষে যারা তাদের মনে শান্তি লাগবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই রাসূলের উপরে দুরূদ কে পড়ে? কথা বলেন না, আল্লাহ। এই কাজ করবেন দেখবেন ইমানদারেরা দুরূদ পড়বে। আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ, মানুষরে ডাকে দেয় আল্লাহ। কোন মানুষের কোন পীর সাহেব ডাকে না। আমাদের যে আমাদের পীর সাহেব কেবলা উমর ফারুক সাহেব ডাকছে, আমিরুল আমিন ডাকছে,
আল্লাহ কইছে ইমানদারেরা। আল্লাহ বলতো নাস, নাস শব্দ তো মানুষ, মানুষ হইলে সব মানুষটা বুঝাইতো। এই জন্য এক শ্রেণীর মানুষ নবীরে ডাকবো না, নবীর ভালোবাসবো না, কারণ ওরা যেমন আমার দেশে আমলিক আর বিএনপি আর জামাত একটা দল আছে, এইরকম আল্লাহর একটা দল আছে, সেই দলটা হলো ইমানদারের দল। জোরে বলো ঠিক কিনা, কথা কন ঠিক কিনা? আমরা কি ইমানদারের দল হতে চাই না মানুষের দল হতে চাই? কথা বলেন। আমরা ইমানদারের দলের লোক যেতে চাই। আমরা ইমানদার, নবীকে ভালোবাসাই হলো ইমানের চাবিকাঠি, মাপকাঠি হলো নবী। তুমি যে কত বড় ইমানদার, এটা মাপকাঠি হলো রাহমাতাল লিল এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলো আপনি নবী আমার জীবনের। আরো যদি বলেন আপনি নবী আমার পরাণের। নবীর রহমতের এ ধরে আমরা গুনাহগার গো নবী আমার গুনাহগার, বলা হয় আমরা গুনাহগার গো নবী, ও নবী গো ও নবী ও এই অঞ্জতলার আসে কেরা প্রেমেতে দেওয়ানা, লয়া যাও রওজা পাকে, লয়া যাও রওজা পাকে দেখিব যা ইয়া নবী গো আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার, ও নবী গো আমরা গুনাহগার, ও নবী ও আপনার প্রেমেতে দেওয়ানা, দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী মনে তো মানে না, দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী মনে তো মানে না, নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার, বলা হয় আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার, ও নবী গো আমরা গুনাহগার, ও নবী ও এর মদিনাতে আছেন আপনি আমায় পাগল করে, ও গো মদিনাতে আছেন আপনি আমায় পাগল করে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী একটি বার আমারে, ও নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার, বলা হয় আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার, ও নবী গো আমরা গুনাহগার। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগে শোনো গো,